আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডিজ ফ্লেভার বিডিতে। আজকে আমি আপনাদেরকে 4 ডিম দিয়ে তৈরি চকলেট স্পঞ্জ কেকের একটি ফ্রি ক্লাস উপহার দিতে যাচ্ছি। আজকের ক্লাসে A to Z চকলেট স্পঞ্জ কেকের বেস তৈরি করে দেখাবো। আশা করছি আজকের আমার এই চকলেট স্পঞ্জ কেক তৈরির ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটি ছাঁকনিতে হাফ কাপ প্লাস 2 টেবিল চামচ ময়দা নিয়ে নিলাম। এবার জাস্ট এ পিঞ্চ অফ সল্ট দিয়ে দিলাম। 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিব। 2 টেবিল চামচ ক্যাডবেরি কোকো পাউডার দিয়ে দিলাম। এবার সব শুকনো উপকরণগুলো ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। স্প্যাচুলার দিয়ে শুকনো উপকরণগুলো এভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো আরও একবার চেলে নিব। শুকনো উপকরণগুলো 2-3 বার ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলে কেক ব্যাটারটি পারফেক্টলি স্মুথ হবে এবং কেকটি অনেক বেশি সফট হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে বাটিটি এক সাইডে রেখে দিব। এবার 4টি ডিমের সাদা অংশ ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব। বিটারের স্পিড 1-এ রেখে বিট করে নিচ্ছি। এভাবে 2 মিনিট বিট করে নিলে ডিমের সাদা অংশ ফোমি কনসিস্টেন্সিতে চলে আসবে। এবার হাফ কাপ পরিমাণ সুগার থেকে কিছুটা পরিমাণ সুগার দিয়ে আবারও বিট করা শুরু করলাম। কিছুক্ষণ বিট করে নিব। অনেকে ডিমের ম্যারিংটি ঠিক মতো করতে পারেন না, তো আমার আজকের ক্লাসে দেখানো প্রসেসগুলো ফলো করলেই আপনারা ঠিক মতো ডিমের ম্যারিংটি তৈরি করতে পারবেন। তো কিছুক্ষণ বিট করার পর আমি আবার বিট বন্ধ করে সুগার অ্যাড করে দিলাম। কিছুটা পরিমাণ সুগার দিয়ে আবারও বিট করা শুরু করলাম। তো আমি কিন্তু বিটের স্পিড 1-এ রেখেই এখনও বিট করে যাচ্ছি। বাকি সবটুকু চিনি এখন আবার দিয়ে দিলাম। তো এখন অনবরত বিট করে যাব। আমরা বিটারে যে অংশ দিয়ে বিট করছি এটাকে কি বলে বলেন তো? আমরা সবাই জানি এটা বিটার স্ট্যান্ড নামে পরিচিত। আসলে এটারও কিন্তু একটি বইয়ের নাম রয়েছে। তো আমাকে এনএসডি থেকে ভাইভাতে এই কোশ্চেনটাই করা হয়েছিল যে আমরা ইলেকট্রিক বিটারে যে অংশ দিয়ে বিট করি এটার নাম কি। তো তখন আমি বলেছিলাম এটাকে হুক বলে। তো আমার দেশে ভাইভা এক্সামের কথাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো বিট করতে করতে ডিমের সাদা অংশ ফোমি কনসিস্টেন্সিতে চলে এসেছে। বিটার হুকে ডিমের সাদা অংশ যখন এরকম হর্নের মতো দেখা যাবে তখন বুঝতে হবে যে ডিমের ম্যারিংটি পারফেক্টলি হয়ে এসেছে। 1 টিস্পুন চকলেট ইমালশন দিয়ে দিলাম। এবার 4টি ডিমের কুসুম দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল দিয়ে দিলাম। এবার সব কিছু ইলেকট্রিক বিটারের সাহায্যে 10 সেকেন্ডের মতো একটু বিট করে নিব। আমি আজকের ক্লাসে যেভাবে চকলেট কেক বানানো দেখাচ্ছি সেভাবে আপনারা ফলো করলে কখনো চকলেট কেক বানাতে ব্যর্থ হবেন না আশা করছি। তো এবার আমি শুকনো উপকরণগুলো ধাপে ধাপে অ্যাড করে ডিমের ম্যারিংয়ের সাথে মিক্স করে নিব। কিছুটা পরিমাণ শুকনো উপকরণ দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের ম্যারিংয়ের সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তো এভাবে 3 ধাপে শুকনো উপকরণগুলো ডিমের ম্যারিংয়ের সাথে মিশিয়ে নিব। আবারও কিছুটা পরিমাণ শুকনো উপকরণ দিয়ে দিলাম। স্প্যাচুলার দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। এবার হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এভাবে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। এলোমেলোভাবে কিন্তু মেশাতে যাবেন না। এক পাশ থেকে এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। তা না হলে এতক্ষণ ধরে যে আমরা ডিমের ফোমটা ক্রিয়েট করলাম এর ভিতর থেকে এয়ারটা বের হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। তাই আমাদেরকে অবশ্যই এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে শুকনো উপকরণগুলো ডিমের ম্যারিংয়ের সাথে মিশিয়ে নিতে হবে। তো চকলেট কেক তৈরির বিভিন্ন টিপস দিতে দিতে আমার কিন্তু চকলেট কেকের ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে। ভিডিওতে দেখানো প্রসেসগুলো ফলো করলে আপনাদেরও চকলেট কেকের ব্যাটারটি পারফেক্টলি হবে। তো এই তো কেক ব্যাটারটি বেক হওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। আমি এখন 8 ইঞ্চির একটি কেক মোল্ডে এই কেক ব্যাটারটি ঢেলে দিব। 8 ইঞ্চির কেক মোল্ডে আগে থেকে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছিলাম। এবার আমি কেক মোল্ডে কেক ব্যাটারটি ঢেলে দিলাম। এবার একটি স্টিকের সাহায্যে কেক ব্যাটারের মাঝখানে এভাবে ঘুরিয়ে দিলাম। হাতের সাহায্যে এভাবে ট্যাপ করে নিচ্ছি।
কেকটিকে ওভেনে বেক করতে হলে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিট বেক করে নিতে হবে। আর চুলায় বেক করতে হলে প্রিহিটেড প্যানে 30 মিনিট বেক করে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখেই বেক করে নিতে হবে। তো আমি কিন্তু চুলায় বেক করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার কেকটি খুব সুন্দর বেক হয়েছে। তো কেকটিকে ডিমোল্ড করার জন্য নাইফের সাহায্যে কেক মোল্ডের চারপাশে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। এবার কেক মোল্ডটিকে উল্টিয়ে একটি কেক বোর্ডের উপর রাখবো। হাতের সাহায্যে এভাবে ট্যাপ করে উঠিয়ে নিয়ে আসবো কেক মোল্ডটিকে। কেক থেকে বেকিং পেপার তুলে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমার আজকের ক্লাসের আউটকামটি। চকলেট কেকটি দেখতে খুবই ভালো লাগছে মাশাআল্লাহ। তো চকলেট কেকের বেস তৈরির A to Z ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন। ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন ভিডিওটি। তো আমি কেকটিকে 3টি লেয়ার করে কেটে দেখিয়ে দিলাম। ইয়াম্মি স্বাদের চকলেট কেকের বেস তৈরির পুরো ক্লাসটির ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার আজকের ক্লাসে দেখানো চকলেট কেকের বেস তৈরির ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।